Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি সবাই খুব ভালোই আছেন, দারুণ আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি কিন্তু ভালো আছি, দারুণ আছি, খুব ভালো আছি। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। আলোচনাটা সত্যি গম্ভীর, আর এই আলোচনাটা আমি করতে চাইছি, অনেক মানুষ এতে করে অ্যালার্ট হয়ে যাবেন। আমি স্পিরিচুয়ালিটিতে আছি বহুদিন হয়ে গেছে। আমার বিভিন্ন গুরুর, আমার একটা গুরু নয়, বিভিন্ন গুরু, আমি অনেক গুরুদের থেকে দীক্ষা নিয়েছি, শিক্ষা নিচ্ছি। আজও স্পিরিচুয়ালিটি নিয়ে আমি পড়াশোনা করছি, ধ্যান মেডিটেশন করছি। যতটুকু ইউনিভার্স আমাকে কৃপা করছেন, ততটুকু গুরুদের কৃপায় আমি জ্ঞান পাচ্ছি। সেখান থেকে সেই সমস্ত নলেজ নিয়েই আপনাদের এই ইউটিউবের মাধ্যমে আমি ভিডিওগুলো দিতে থাকি। আজকে টপিকটা সত্যি ভীষণ দুঃখজনক এবং খুব কষ্টকর। সিচুয়েশনটা এরকমই। আজকের আলোচনা হলো, যারা সুইসাইডের টেন্ডেন্সি করছেন বা করবেন বলে ভাবছেন। এই ভিডিওটা কেন দিচ্ছি, কেন এরকম বলছি, যাতে সুইসাইড করা তিনি বন্ধ করেন। যদি এই ভিডিওটা জেনারেল ভিডিও, সবার কাছে পৌঁছাবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো কিছু যে মানুষটা সুইসাইড করতে চাইছে, অনেক বাড়িতে এরকম হয়তো কম বয়সী ছেলে মেয়েরা সুইসাইড করেছেন, বা বিবাহিত হাজব্যান্ড সুইসাইড করেছেন, মহিলারা সুইসাইড করেছেন। সেই বাড়ির উপর দিয়ে যে কি ঝড় যায়, সেটা যারা থাকেন, যাদের বাড়িতে হয়েছে এরকম কোনো ঘটনা বা আশেপাশে হয়েছে, তারা বিশেষ করে জানতে পারছেন বা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। কিন্তু এই সুইসাইডের টেন্ডেন্সি যখন কোনো মানুষের মধ্যে আসে, তার আচরণ কীরকম থাকে সেটাও বলবো, এবং সুইসাইড করার পরে কি হয় সেটাও বলবো, এবং সিচুয়েশান কি হতে পারে সেটাও বলবো। সেই জন্যে যারা সুইসাইড করে নিয়েছেন তো নিয়েছেন, আর কিছু করার নেই। কিন্তু যারা করবেন বলে মনে মনে করছেন, অনেক সময় হয়তো সে কাউকে কিছু বলে না, মনে মনে থাকে। সেই ভিডিওটা যদি একবার তার কাছে পৌঁছে যায়, বা আপনারা হেল্প করে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে কি করবেন? অনেকেই আমাকে বলবেন যে আপনার ভিডিওটা ভিউজ বেশি হবে। সেটা তো হবেই, সেটা অস্বীকার করব না। কিন্তু যদি একটা মানুষেরও উপকার হয় আমাদের হাত দিয়ে, আমার হাত দিয়ে বলুন, আপনাদের হাত দিয়েই বলুন, তো সেটাকে ভিউজের চেয়ে বেশি কিছু হলো না? আমার হয়তো ভিউজ হবে, সে একটাই ভিউজ হোক, 100টাই হোক, 1000টাই হোক, কথাটা সেটা নয়। কিন্তু একটা মানুষের প্রাণের দাম অনেক। এই যে আমি ইউটিউবের মধ্যে এই যে ভিডিওগুলো দিচ্ছি বিভিন্ন নলেজ থেকে, কোনো না কোনো মানুষের তো উপকার হচ্ছে, আমারও উপকার হচ্ছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়ছে, ভিউজ বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, মানুষের কাছে আমি পৌঁছাতে পারছি, আমার আইডেন্টিটি শো করতে পারছি। এটা আমার নলেজ, আমার লাভ। তার জন্যে এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা তো বলতেই হবে না। এর জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, এর মধ্যে নলেজ গেইন করতে হচ্ছে। কিন্তু আমি শুধু এটুকুই ভাবি, যদি কোনো মানুষের উপকার হয় তাহলে আমি ধন্য এগুলো শিখে, তাই না? তো এটা একটা আলাদা আলোচনা। কারণ আমি জানি অনেক মা বাবার কোল খালি হয়ে গেছে, অনেক মহিলার সিঁথির সিঁদুর মুছে গেছে, অনেক হাজব্যান্ডের তার ওয়াইফ চলে গেছে, অনেক বাচ্চারা তাদের মাকে হারিয়েছেন, অনেক প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমিক প্রেমিকাকে হারিয়েছেন। কতটা দুঃখের জায়গা একবার ভাবুন তো। এখানে কোনো টাকা পয়সা, কোনো ভিউজ, কোনো সাবস্ক্রাইব ডাজেন্ট ম্যাটার, তাই না? একটা মানুষের প্রাণ অনেক দাম। তো যারা সুইসাইড করতে চাইছেন, একটা এমন সময় আসে, সেই সময় তার কিছু করার থাকে না, সে ভাবতেও পারে না,
সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি পুরোপুরি দেখুন, ভালোভাবে শুনুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমার কথাগুলো যদিও এলোমেলো হয়ে যায়, আমি জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, আমার কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই কিন্তু বড় হয়ে যায়, আমি বোঝাবার জন্যেই সুন্দরভাবে যতক্ষণ না আমি বোঝাতে পারি আমার মনে শান্তি হয় না। সেই জন্যে ধীরে ধীরে আমি ভিডিওগুলোকে ডিটেলসে বলার চেষ্টা করতে গিয়েই আমার ভিডিওগুলো বড় হয়ে যায়। তো আমি প্রথম বলে রাখি যে যারা লাভার্স, প্রেমিক প্রেমিকা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, খুব টিনেজার থেকে একটু বেশি বয়স হবে, তো তাদের সেরকম ম্যাচুরড বুদ্ধিটা আসে না, কি হবে না হবে ভাবে না, সমস্ত ধ্যান জ্ঞান সেই প্রেমিক প্রেমিকা দুজনের ওপর থাকে। যদি মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তখন ছেলেটি কী করে, ভাবলো আমার দুনিয়া শেষ, এই পৃথিবী আমার জন্য শেষ, আর কিচ্ছু নেই। ছেলেটি তখন সুইসাইডের টেন্ডেন্সি করতে চায়। এবং সিমিলারলি এইভাবে যদি কোনো ছেলেরও বিয়ে হয়ে যায়, তখন মেয়েটি কী করে, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে, সুইসাইডের টেন্ডেন্সি করে, একা একা হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, চোখ মুখ ছমছম করে, একটা থমথমে ভাব থাকে, একা একা থাকতে চায়, অন্ধকারে বেশি থাকতে চায়, কান্নাকাটি করে, কিছু খেতে চায় না। জানবেন সিমটম এগুলোই। বিশেষ করে একা থাকবে, কারোর সঙ্গে বেশি কথা বলবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, ঠিকভাবে ঘুমাবে না, এবং বেশিরভাগ টাইমে একা ছাদে থাকবে, রাতের দিকে সন্ধ্যের দিকে চলে যাবে, একা শুতে চেষ্টা করবে, আড়ালে চলে যাবে, বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না। যখনই এরকম দেখবেন তার মনটা মরা মরা, কোনো কথার অ্যান্সার দেয় না, ঠিকভাবে খায় না, তার কাজে আগোছালো, তো জানবেন তার ভেতরে কিছু একটা বড় কিছু হয়েছে, চলছে। কারণ শুধু এটুকুই বলবো, যাদের বাড়িতে এরকম কিছু হয় তাদের বাড়ির লোকেরা জানেন তাদের কি চলে গেল, কি হলো। অনেক সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাদের দুটো বাড়ির থেকে কেউ মেনে নেবে না, সেই জন্য দুজনেই কিন্তু সুইসাইড করে। অনেক রকমভাবেই সুইসাইড করা যায়, তারা সেই টেন্ডেন্সি থাকে, দুটো প্রাণ, তাজা প্রাণ নষ্ট হয়ে যায়। এবারে বলবো, এরকম যখন হয় যে ছেলেটার বিয়ে হয়ে গেল, মেয়েটার জীবন ত্যাগ দিচ্ছে, সেই মেয়েদের ক্ষেত্রে বলি, যারা এরকম তোমরা আছো, কাউকে ভালোবেসেছো কোনো ছেলেকে, কোনো কারণে তার বিয়ে তোমার সঙ্গে হলো না, অন্য জায়গায় তার বিয়ে হলো। কারণ বিয়ে, জন্ম মৃত্যু, বিয়ে হচ্ছে 3 বিধাতা নিয়ে, যার সঙ্গে যার লেখা থাকবে তার সঙ্গে তার হবেই। সেরকম আমরা দেখি অনেক সময় যে বিয়ে তো ঠিক হলো, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আচার অনুষ্ঠান সব কিছু হচ্ছে, বর আসতে গিয়ে অ্যাক্সিডেন্টালি মৃত্যু হলো, হয়তো এরকম, তখন সেই মেয়েটাকে কী হলো, অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হলো, নাহলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বিয়ে যার সঙ্গে লেখা আছে তার সঙ্গেই হবে। অনেক সময় দেখা গেছে পাড়ার কলোনিতে কোনো মেয়েকে দেখতে এসেছে, তাকে পছন্দ হলো না বা তাকে দিল না, পাড়ার অন্য মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। তো বিয়ের অনেক কিছু কেস আছে, বিয়ে যার সঙ্গে যার লেখা আছে তার সঙ্গে হবে। কিন্তু এখানে আমি আলোচনা করছি যারা সুইসাইড করেন, কেন করবেন আর কেন করবেন না, সবটাই ডিটেলসে বলবো। যদি এই ভিডিওটা সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছায়, একটা প্রাণও যদি এই ভিডিওটা শুনে বাঁচে, সেসব মেয়েদের ক্ষেত্রে বলি, তোমরা কাউকে হয়তো ভালোবেসেছো, সেই ছেলেটার হয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ছেলেটা ধীরে ধীরে তার কিন্তু পরিবারকে সামলে নেবে, ধীরে ধীরে মন খারাপ হবে, কারণ অনেক দিনের ভালোবাসা যদি হয়, প্রেম থাকে, মন তো খারাপ হবেই, বাড়ির লোকের উপর কিছু বলতে পারবে না, কিন্তু সেই নববিবাহিত স্ত্রীর প্রতি কর্তব্য করতে করতে, তার সঙ্গে থাকতে থাকতে তিনি নিজেকে ব্যালেন্স করে নেবেন, তার জীবনটা ধীরে ধীরে তার মতো সেই গতিতেই চলবে। মাঝখান থেকে তুমি যদি নিজেকে সুইসাইড করো, তাহলে তুমি কি হলে, তোমার প্রাণটা ছুটে গেল, তুমি কষ্ট পেলে, তোমার জন্য কিন্তু কিচ্ছু থেমে থাকবে না। ওই ছেলেটা কিন্তু নিজের মতো করে সংসার, ধীরে ধীরে সংসারে সে আরও ডিপার লেভেলে চলে যাবে, তার বাচ্চা কাচ্চা হবে, সে ওইভাবেই চলে যাবে। কিছুদিন মন মারা থাকবে বা মনের কোঠায় কোথাও একটু জায়গা থাকবে, ধীরে ধীরে সে সময় পাবে না তোমার কথা ভাবার। কিন্তু তোমার সঙ্গে কি হলো, তুমি যে চলে গেলে, তোমার মা বাবার তুমি চলে গেলে, তোমার মনটা জানি সেই সময়
সেই বুদ্ধিটা কাজ করবে না। অনেক কষ্ট জমে থাকে, অনেক স্মৃতি জমে থাকে, যেগুলো ভোলা যায় না। হয়তো বলবে যে আপনি বলছেন এ কথা, কিন্তু যার সঙ্গে হয় সেই জানে। সব বুঝতে পারছি, আমি সব কিছু ডিটেলস বলবো এই ভিডিওতে, যে কিভাবে তোমরা ওখান থেকে বেরোবে। তো সিমিলারলি ভাবে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, কোনো ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। সিমিলারলি ছেলেটা যদি এই কাজ করে, তাহলে ছেলেটাকে বলবো, মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল তার হাজব্যান্ডের সঙ্গে, সেখানে গিয়ে অনেক রীতি রিচুয়াল মানতে মানতে, সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সে সেই সংসারে কিন্তু তার নিজের মতো করে তার লাইফটা চালিয়ে নেবে। ধীরে ধীরে ভুলতে শুরু করবে তোমাকে। সেটাই স্বাভাবিক নিয়মে চলতে থাকে। তো তুমি যে শেষ হয়ে যাচ্ছ, যেভাবেই হোক, তুমি হয়তো সুইসাইড করলে, তুমি শেষ হয়ে গেলে, তোমার জন্য কিছু থেমে থাকবে না। সব কিছু যেমনি ছিল তেমনিই থাকবে। তুমি তোমার মা বাবার কোল খালি করে দিয়ে তুমি চলে গেলে। হয়তো তোমার পরিবারে তুমি একটাই ছেলে, বা মেয়ের পরিবারে একটাই মেয়ে। ভাবো তো, তোমার মা বাবা কত আশা করে মানুষ করেছে, তাই না? কত পড়াশোনা করিয়েছে, যতদূর তোমরা পড়াশোনা করেছো, কষ্ট করে মানুষ তো করেছে, পয়সা খরচা করেছে, সময় খরচ করেছে, আশা আছে যে আমার ছেলের বিয়ে দেবো বা মেয়ের বিয়ে দেবো। জানি সেই সময় মনের কোনো ঠিকানা থাকে না, আলুথালু মন হয়ে যায়, সমস্ত ফোকাস থাকে তার সঙ্গে। বিভিন্ন জায়গায় ঘোরা, বেড়ানো, কথাবার্তা, স্পেশাল টাইম স্পেন্ড করা, অনেক কথা দেয়া আছে, সেগুলো ভোলা যায় না, এটা আমি জানি। এবারে আসি, যদি কোনো বাড়িতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, সামান্য কিছু ঝগড়াঝাটি হয়তো হয়েছে, সেটাকে একটু বড় করে নিয়ে কোনো হাজব্যান্ড সুইসাইড করে, রাগের মাথায় সুইসাইড করে নিল, বা কোনো মহিলা এই কাজ করতে পারে, বাড়ির কোনো মহিলা এই কাজ করতে পারে, যে সবসময় আমাকে গালমন্দ করে, দেখতে পারে না, আমি আর বাঁচবো না, কতদিন সহ্য করব। তো সে কী করলো? সুইসাইড করে নিল। সে যেভাবেই হোক সুইসাইড করলো। এবারে সমস্ত সিচুয়েশনটা আমি বলব। ধরুন বাড়ির যিনি হাজব্যান্ড আছেন, তিনি কোনো একটা কারণে রুষ্ট হয়েছেন। আমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটে, সবটা মানিয়ে নেওয়া যায় না হয়তো, কিন্তু সময়ে ছেলে মেয়ের জন্যে, সংসারের জন্য অনেক কিছু জিনিস আমাদের মানিয়ে নিতে হয়। আমরা যদি একবার চলে যাই আর ফিরে আসতে পারবো না। ধরুন, আমি সিচুয়েশনটা দেখাবার চেষ্টা করছি, চোখ বন্ধ করে ভাবুন। বাড়ির কোনো পুরুষ মানুষ ধরুন বাড়ির মধ্যে সুইসাইড করবেন টেন্ডেন্সি নিয়েছেন, যে কাউকে কিছু বললেন না, যে আমি এই সংসার ছেড়ে চলে যাব, আমাকে যখন এতই কারোর পছন্দ নয়, ভালো লাগে না, আমি এই সংসার ছেড়ে চলে যাব। আপনি রাগের মাথায় কি করলেন? আপনার নিজের প্রাণটা ত্যাগ দিতে যা কিছু করার সেটা করলেন। ওটা কিন্তু রাগের মাথায় করছেন। এবারে ভাবুন তো, সিচুয়েশনটা ভাবুন। ধরুন আপনি হ্যাঙ্গিং করেছেন, ঝুলেছেন। এবারে ভাবুন আপনার মৃতদেহটা ঝুলছে। বাড়ির লোকেরা দেখতে পাবে কখন? যখন সব শেষ হয়ে যাবে। আপনার সোলটা কিন্তু ওখানেই থাকবে। আপনিও কিন্তু সেই সময় চেষ্টা করবেন বডির মধ্যে এন্টার করার, আপনি বডির মধ্যে এন্টার করতে পারবেন না। আর তখন আপনি দেখবেন আপনার বাড়ির লোকেরা হৈ হৈ করছে, কাঁদছে, ছোটাছুটি করছে, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, কারণ সোল তো ওখানেই থাকবে। কিন্তু কাউকে বোঝাতে পারবেন না, কারণ আপনার কথা কেউ শুনতে পাবে না, আপনার কাছে বডিটা নেই, আপনি উইদাউট বডি হয়ে গেছেন। এবার সিচুয়েশনটা ভাবুন, আপনার বাড়ির লোকের সেই সময়ের অবস্থাটা কী হচ্ছে। আপনি তো রাগের মাথায় এটা করলেন। সিচুয়েশনটাকে এবার ভাবুন, সিনেমার মতো দেখুন, নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, মানুষকে সিনেমার মতো দেখাবো, যাতে করে সে দ্বিতীয়বার ভাবে, অন্তত দুবার ভাবেই কাজ করার জন্য। তো আপনি মনে মনে করুন আপনার বডিটা ঝুলছে, আপনি হেড অফ দ্য ফ্যামিলি। আর্নিং করলে তবে আপনার ওয়াইফ এবং সন্তান এবং মা বাবার সংসারটা চলে, দুটো খাওয়া তারা পায়, পড়তে পায়, ছেলে মেয়ের ফিস জমা দিতে হয়, বাড়ির ইলেকট্রিসিটির বিল, গ্যাসের বিল, ওষুধ খরচা, খাওয়া খরচা, সমস্ত খরচা আপনার আর্নিং থেকেই আসে।
অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকান, যে আপনার বডি ঝুলছে। ভাবুন, চোখ বন্ধ করে আমার কথাগুলো। বাড়ির লোকেরা কত অসহায় একবারও ভেবে দেখেছেন? আপনি যখন চলে গেলেন, রাগের মাথা গরম হয়ে গিয়েছিল, চলে গিয়েছেন। এবার এদের পজিশনটা কী হবে? কতটা অসহায়। হয়তো ছেলে মেয়েগুলো ঠিকভাবে বিয়ে দিতে পারবে না, হয়তো ছেলে মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, হয়তো দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত এরা জোটাতে পারবে না। ভাবুন, সমস্ত সিচুয়েশনটা ভাবুন। আপনার পরিবারটা তো আপনিই ভালোভাবে জানেন, আপনার ওপর কী কী ডিপেন্ড ছিল। একটা গার্জেন, বাড়ির গার্জেন আপনি, কত দরকার। ভাবুন, আর ফিরে আসতে পারবেন না। আরও কিছু ডিটেলস আলোচনা আছে, ভিডিওটা শুনতে থাকুন। সিমিলারলি আমি ওয়াইফকেও বলবো, অনেক বাড়ির মহিলাও এরকম কাজ করেন। আপনিও চোখ বন্ধ করে ভাবুন, আপনার দেহটা নিথর পাথর হয়ে ঝুলছে ঘরের মধ্যে। অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকান, সিনেমার মতো দেখতে থাকুন, ভাবতে থাকুন যে আপনার বডিটা ঝুলছে, আপনি শেষ, আর বাঁচতে পারবেন না। বাড়ির লোকেরা যখন দেখলো সব শেষ, অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকান। আপনার উপর কত ডিপেন্ড করেছিল এরা। আপনি হয়তো বাড়ির গৃহিণী, রান্নাবান্না করে দেন, সবার খেয়াল রাখেন, বাচ্চাদের টিফিন করে দেন, খাবার দেন, কোথায় কার জামা কাপড় থাকে সবটাই আপনার হাতে। বাড়ির গৃহিণীরা যা হয়, হ্যাঁ আপনি ওয়ার্কিং লেডিও হতে পারেন, তবুও তো মহিলা মানেই মহিলা। তারা বাড়ির অর্ধেকটা কাজ তাদের হাতের নখদর্পণে থাকে। রাগ হচ্ছে আমাদের অনেক পাওয়ার, রাগের হচ্ছে অনেক পাওয়ার। রাগকে কন্ট্রোল না করতে পেরে মানুষ এই কাজগুলো করে। তারপরের সিচুয়েশানটা কি হয় ভাবতে থাকুন। এবারে বলবো, আপনি যেই কষ্টের জন্য চলে গেলেন, অনেক কিছু অশান্তি আমাদের পরিবারের মধ্যে হয়, অনেক রকম অশান্তি থাকে। অশান্তি তো বিভিন্ন প্রকার হয়। মানুষ সহ্য করতে যখন না পারে তখন এই ডিসিশান নেয়। কিন্তু যখন আপনি চলে গেলেন, সমস্ত কিছু শেষ তো হয়ে গেল। মেয়েই হোক ছেলেই হোক, কোনো বাচ্চা মেয়েই ছেলে মেয়েই হোক, বাড়ির গার্জেন হোক, যেই হোক, যেই সিচুয়েশানটা ছিল, আপনি যেই কষ্ট নিয়েই গেছেন, আপনি কি ভাবলেন আপনার সেই কষ্ট দূর হয়ে যাবে মৃত্যুর পর? কখনোই হবে না। আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার, পাস্ট লাইফ করাই। সমস্ত ইনফরমেশান আমাদের কাছে মোটামুটি হলেও থাকে। তো জানবেন, আমরা যে আয়ু নিয়ে আসি, ইউনিভার্স আমাদের পৃথিবীতে ধরুন 80 বছরের আয়ু নিয়ে পাঠিয়েছে, কি 100 বছর, কারণ 90 বছর। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের এজ, 90 বছর ধরুন কারোর আয়ু, সেই 90 বছর পরেই কিন্তু যেখান থেকে এসেছে, যে ইউনিভার্স থেকে পাঠানো হয়েছে এখানে পৃথিবীতে, সেই 90 বছরের যে টাইমিং এন্ড হবে, তবেই কিন্তু আমরা সেখানে ফিরে যেতে পারবো। তার আগে সেখানের গেটওয়ে ওপেন হবে না। লাইটিং যে গেটওয়ে মৃত্যুর পর হয়, সেটা ওপেনিং হয় না, এবং পৃথিবী মাও রাখবে না। মৃত্যুর পর পৃথিবীতে থাকা যায় না, জানেন তো। থাকবেন কোথায়? হ্যাঙ্গিং অবস্থায়। যেটা আমরা যদি ওপরের দিকে তাকাই, আমরা বলি মৃত্যুর পর আমরা ওপরে যাই, সেটাই যদি আমরা ভেবে নিই, তাহলে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। গেটওয়ে ওপেন নেই, কারণ আমাদের টাইম নেই, টাইমে হয় না এখনো। কন্ট্রাক্ট যে আমরা করে এসেছিলাম যে এই এজে আমরা আসব, সেটা মিলল না। এবং পৃথিবী মাও বলল, মৃত্যু হয়ে গেছে যখন এখানে থাকতে পারবে না, তুমি চলে যাও। যদি কোনো মানুষ ধরুন তার বয়স 90 কমপ্লিট হবে, মৃত্যু 90 বছর বয়সের মৃত্যু আছে, তো কোনো মানুষ যদি 50 বছরে সুইসাইড করে, 40 বছরে করে, ছোট ছোট বাচ্চাগুলো যখন মানে লাভার্সের বিয়ে হয়ে গেছে, তারা অনেক সময় দেখবেন 21, 22, 23, 25 বছরে সুইসাইড করছে। তো বাকি যে ব্যালেন্স যে এজটা থাকছে, সেটা কোথায় যাবে? ধরে নিলাম কোনো মানুষ 40 বছরে সুইসাইড করেছে, তার আয়ু হচ্ছে 90 বছর, কারণ আমরা জন্মকুষ্ঠি করালে ওটা পাই। তো তাহলে 40 বছরে যদি সুইসাইড করে, 90 বছর মানে আরও 50টা বছর।
50টা বছর সে কোথায় থাকবে? 50টা বছর তাকে হ্যাঙ্গিং হয়ে থাকতে হয় এমন একটা জায়গায়, যেটা আমাদের স্পেসে আছে, হ্যাঙ্গিং থাকতে হয় সেই জায়গায়। ভীষণ কষ্টেই 50টা বছর সেখানে কাটাতে হবে, যতক্ষণ না কমপ্লিট আয়ু না হচ্ছে। ইউনিভার্স গেটওয়ে ওপেন করবে না সেই সোলের জন্য। সেই জন্যে কষ্ট আরও বেশি, এমনকি সুইসাইড করার জন্য পানিশমেন্ট পেতে হয়। কারণ এটা এই লটা আমরা নিজেদের হাতে তুলে নিচ্ছি। ঠিক যেরকম আমরা এখানে যে পৃথিবীতে বাস করি, কোনো মানুষ যদি আমাদের উপর অত্যাচার করে, আমরা যদি তাদেরকে খুন করে থানায় যায়, থানা কি বলবে? যে তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো, এটা তোমার নেওয়ার কথা নয়, আমাদেরকে জানাতে পারতে, আমরা যেটা করার হয় করতাম। ঠিক তেমনি ইউনিভার্স আমাদের বলছে যে প্রাণ আমি দিয়েছি, প্রাণ নেবার অধিকার তোমার নেই, তুমি নিজের হাতে আইন তুলে নিয়েছো। তার জন্য আমাদের বহু পানিশমেন্ট পেতে হয়। প্রথমত সহজে জন্ম হয় না, কোটি কোটি বছর লেগে যায় জন্ম হতে। যদিও বা জন্ম হয়, এমন ঘরে জন্ম হবে যেখানে কুমারী মায়ের সন্তান হিসাবে হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা গরিব ঘরে হতে পারে। এমন বাড়িতে জন্ম হবে সেখানে খুব কষ্ট, মানে এই যে পানিশমেন্ট, এত বড় বড় পানিশমেন্ট মিলবে চিন্তা করার বাইরে। সেই জন্যই আজকের আমার এই ভিডিও, যাতে অনেক মানুষকে আমি অ্যালার্ট করতে পারি আমার ভিডিওর মাধ্যমে। মানে এর ডিটেলস আমার কাছে আছে, ডিটেলসটা আমি ইউটিউবে ভালো দিতে পারবো না, অসুবিধা আছে। যারা আমার থেকে পার্সোনালি কোর্স করবে তাদের জন্য এই সমস্ত ডিটেলস কোর্স থাকছে। এগুলো অ্যাকচুয়ালি আকস্মিক রেকর্ড রিডারের কোর্স, সেখান থেকেই আমি তুলে ধরছি। তো এই যে মানুষগুলো ভাবছে আমার এত কষ্ট, আমার প্রিয়জনের বিয়ে হয়ে গেছে অন্যজনের সঙ্গে, আমি ওকে ছেড়ে কিভাবে থাকবো, সেই একটা কষ্টের জন্য সুইসাইড করছেন। আর কোনো দিকে তাকাবার তার সেই সিচুয়েশানটা নেই, তার দোষ নেই, দোষ দিচ্ছি না। সমস্ত ডিটেলস আমি আলোচনা করব, ভিডিও বড় হচ্ছে কিন্তু আলোচনাটা শুনতে থাকুন। তার কাছে কোনো অপশান ছিল না, তার পুরো দিল আর দিমাগ জুড়ে শুধু সেই ছিল। সেই সময় কাটানো, সেই কথাবার্তা, সেই কমিটমেন্ট, সমস্ত কিছু তাকে যেন কুরে কুরে খাচ্ছে। সেই মানুষটা অন্যজনের সঙ্গে ঘর বেঁধেছে, তাকে ভালোবাসবে, সহ্য সত্যিই করা যায় না। কিন্তু এই কষ্ট লুকোবার জন্য মৃত্যু হলো সুইসাইড করা, যেটা আমাদের নিজেদের হাতে নেই। নর্মাল ডেথ আলাদা, অ্যাক্সিডেন্টাল ডেথ আলাদা, এর বিভিন্ন রকম পর্যায় আছে। আর যেটা আমরা সুইসাইড করি তার পর্যায় হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা। তখন আমাদেরকে এমন একটা জায়গায় থাকতে হয় যেখানে কোনো রকম কোনো খাবার আমাদের জোটে না, খুব কষ্ট করে একটু আধটু খাওয়া। কি খায় জানেন এরা? মানে ওই যে উঠানে বা ছেঁচতলায় যেগুলো থুতু গয়ের মলমূত্র, এগুলো হচ্ছে খাওয়া তখনকারের। অন্য কিছু খাবার এদের দেয়া হয় না। আর যতক্ষণ না তার কমপ্লিট হচ্ছে এজ, পূর্ণ এজ, ততদিন এই সমস্ত খাবার তাকে কুড়িয়ে খেতে হয়। বাড়ির আনাচে কানাচে খুঁজতে বেরোতে হয় এদের এই খাবারগুলো, এবং এদের একটা বিশেষ কাজ দেয়া হয়, সেই কাজটা করে এরা থাকে। সেই কাজ যদি ভালো করে করতে পারে তবেই ইউনিভার্স খুশি হয়ে তাদের উপর একটু দয়া করে। ভীষণ কষ্টের লাইফ থাকে সেই সময়, কারণ সোল লাইফও লাইফ হয়। অনেক সময় দেখা গেছে পয়জন খেয়ে কেউ মৃত্যু হলে পরের বারে সে যখন জন্মাবে তার পেটের প্রবলেম হবেই হবে। তো এরকম বহু কিছু কেস আছে। এটা তো মানে আমি ছোট ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, এটা বিশেষ বড় কোর্স। আকস্মিক রেকর্ড রিডার যারা আমার কাছে কোর্স করেছেন তারা জানেন। তো এই হিস্ট্রি হচ্ছে বিশাল ব্যাপার। তো যারা ভাবছেন যে আমি ছুটকারা পেয়ে যাব, এই জীবন থেকে চলে গিয়ে আমি মুক্ত হয়ে যাব, কখনোই তারা মুক্ত হতে পারবে না। তারা শুধু নিজের এই জন্মটা শেষ করলে না, আরও পরবর্তী এরকম বহু শত শত জন্ম তারা নষ্ট করে দিলে। হয়তো কত বছর পরে, কত হাজার বছর পরে তুমি তবে জন্মাতে পারবে। কত কষ্ট ভোগ করতে হবে, কারণ চলে গেলে আর আসা যাবে না। একবার যারা ভুল করে সুইসাইড করবে, প্রাণটা বেরিয়ে গেল, সে তো আর পারবে না বডির মধ্যে ঢুকতে, যে ঠিক আছে চলো আমি ভুল করে ফেলেছি, আমি বেঁচে আসি ফের। আর তো সম্ভব নয়, পানিশমেন্ট তাকে পেতেই হবে। এবার ভাবো তো, কার জন্যে পানিশমেন্ট? যাকে ভালোবাসলে, যার বিয়ে হয়ে গেল, সে তার লাইফটা সুন্দরভাবে কাটিয়ে নেবে, তুমি তার জন্য নিজেকে শেষ করে দিলে।
সময় বড় বলবান হতা হ্যায়, সময় বড় বলবান। সময়ের সঙ্গে কালচক্র এমন একটা জিনিস, সময় কাল, কালের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তন, এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু সিচুয়েশন মানুষের পরিবর্তন হয়ে যায়। একবার ভাবুন তো, আমরা আমাদের মা বাবাকে কত ভালোবাসি, তাই না? যখন আমরা ছোট থাকি, আমাদের মা বাবা যেমনই হোক, আমার মা বাবার চেয়ে প্রিয় আর কেউ নেই। তখন মা যদি বলে যে আমিও তো একটা সময় মরে যাব, তখন তুই কি করবি? তখন কত কষ্ট হয়। আমার মা বাবা মরবে না, কোনো দিন মরবে না, কিন্তু তাদেরও আমাদের ছাড়তে হয়। একটা সময় তাদেরও মৃত্যু হয়, আমরা তাদেরকেও ভুলতে হয়। সময় আমাদের সমস্ত কিছু ভুলিয়ে দেয়, আরও কত প্রিয়জনকে আমাদের হারাতে হয়। সময় ধীরে ধীরে সেই জখম ভরিয়ে দেয়। ঠিক সেরকম অন্য হয়তো কারোর সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকার বিয়ে হলো, সময় সব কিছু বদলে দেবে। একটা সময় আসবে, আপনিও সংসার ধর্ম করুন, বা আপনি সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, হতে বাধ্য। এটা আমাদের এই পৃথিবীর মায়ের খেলা। আর যারা সংসারী হয়ে গেছেন, যে সমস্ত বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তারা সুইসাইড করার টেন্ডেন্সি নিচ্ছেন, তারা একবার নয় অনেকবার ভাবুন। আপনার সংসার হয়তো আপনাকে এরা ভুলে যাবে, কষ্টের মধ্যে এদের দিন চলে যাবে, কিন্তু আপনি পারলে এদের পাশে দাঁড়িয়ে ডিউটিটুকু করতে পারতেন। আমাদের সঙ্গে যা কিছু হয়, অনেক বাড়িতে দেখা যায়, অনেক অনেক হয়তো হাজব্যান্ড তার ওয়াইফের ওপর কোনো কারণে হয়তো রেগে আছেন, তার এমন কিছু সিচুয়েশন, এমন কিছু আচার ব্যবহার আছে, কিন্তু জানবেন সেগুলো সবই আমাদের কর্ম। আমরা যে হাজব্যান্ড পাই, আমরা আমাদের কর্ম ওয়াইজ পাই। আমরা আমাদের যে জীবনে ওয়াইফ পাই, আমরা কর্ম হিসাবে পাই। সন্তান পাই, সমস্ত কিছু আমাদের কর্ম হিসাবে পাই। অতএব আমাদের হাতে কিছুই থাকে না। আমরা যেরকম কর্ম করব, সেই কর্মের হিসাব নিকাশ করতেই এই পৃথিবীতে আসা, এছাড়া কিছু নয়। সমস্ত কার্মিক রিলেশন, সমস্ত কার্মিক রিলেশনশিপ ব্যাড হতে পারে, গুডও হতে পারে। তো কারোর জন্যে কাউকে যেতে নেই। শুধু এটুকু করুন যে আপনার যে কর্ম, যদি ব্যাড কর্ম থাকে সেটাকে ক্লিন করার চেষ্টা করুন, যাতে নেক্সট লাইফে আর না যায়। কষ্ট হয় এক একটা মানুষের লাইফে। আমি কাউন্সিলিং করিয়ে থাকি, এরকম বহু মানুষের কেস আছে, তাদের সব কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছু অভাব নেই, অথচ তার হাজব্যান্ডের সঙ্গে তার কোনো মিলমিশ নেই, বা কোনো ওয়াইফের সঙ্গে তার কোনো মিলমিশ নেই। সব কিছুই আছে, দুজনেই ওয়েল এডুকেটেড, ভালো ক্যারেক্টার, কিন্তু তাদের বনিবনা হয় না। কেন হয় না? সব কিছুই তো আছে। এই কোশ্চেন নিয়েই তারা আমার কাছে আসেন যে আমি তো ভালোবাসি, কিন্তু কেন মিসআন্ডারস্ট্যান্ডিং, কেন আমাকে দেখতে পারে না? কারণ পাস্ট লাইফে এরকম কিছু কর্ম ছিল তার সঙ্গে, তাই এই লাইফে তাকে এই ফেস করতে হচ্ছে। জানবেন, কর্ম কোনোদিনও ছাড়ে না আমাদের। যে কর্ম আমরা কারোর সঙ্গে করব, সেই কর্ম আমাদের ফল পেতেই হবে। সে গুড কর্ম হতে পারে, ব্যাড কর্ম হতে পারে। অতএব আমরা যদি এই লাইফে ছেলে মেয়ের দ্বারায় কোনো কষ্ট পাই, হাজব্যান্ড ওয়াইফের দ্বারায় কোনো কষ্ট পাই, সুইসাইড না করে ক্লিন করব কর্মকে, যত কষ্টই হোক। কি বলবো মনে মনে যে আমার ভাগ্যে ছিল, বা আমার এরকম কোনো খারাপ হয়তো কর্ম ছিল, তাই আমার সঙ্গে আজ এটা হচ্ছে। ঠিক আছে, চলো, আমার কর্ম তো ক্লিন হচ্ছে। একদিন করে যাওয়া মানে একদিন করে কর্ম এন্ড হচ্ছে, এইভাবে ভাবুন। ভুল করেও কেউ সুইসাইড করবেন না। সুইসাইড এমনিতেই আমাদের শাস্ত্রে বলা যে সুইসাইড হলো মহাপাপ। সুইসাইড কেউ করো না। অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সেখানে কিছু করার নেই। ন্যাচারাল ডেথ তো এমনিই ডেথ। হার্ট অ্যাটাক হয়ে যেগুলো হয়, সেগুলোও আমাদের কিছু করার নেই। কিন্তু কারোর জন্য কেউ সুইসাইড করো না প্লিজ। এবারে সিচুয়েশনটা কীরকম থাকে, কিভাবে আপনারা বেরোবেন? সিচুয়েশন কীরকম থাকে? সিচুয়েশনটা এমনই হয়, মাইন্ড এরকম হয় যে প্রেমিক প্রেমিকাই হোক, আর বাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াই হোক, যাই হোক, ছেলে মেয়ের সঙ্গে যাই হোক, তো তাদের দোষ দিচ্ছে না। তারা সুইসাইড এমনি কেউ করে না, প্রাণটা কেউ এমনি দেয় না। প্রাণ দিতে গেলে ভীষণ কষ্ট। তার মনটা কতটা লো ভাইব্রেশনে চলে যায়। যখনই লো ভাইব্রেশনে যাবে, তখনই তো এরকম হয়। তো তাদের আর কিছু করার থাকে না, তাদের ভাবার মতো আর কোনো কিছু থাকে না, কোনো সিচুয়েশান থাকে না। তারা অন্য কিছু দেখতে পায় না। মনে হয় তার চারপাশটা অন্ধকার হয়ে গেছে, মনে হয় তার সাথে কেউ নেই, মনে হয় তার পৃথিবীটা এখানেই এন্ড হয়ে গেছে, মনে হয়
তার জীবনটা এখানেই শেষ। মনে হয় তাকে আর কেউ দেখতে পারে না, মনে হয় তার জন্য কেউ নেই, মনে হয় তার সমস্ত প্রিয় জিনিসটা শেষ হয়ে গেছে, মনে হয় তার জীবনে এই পৃথিবীটাই শেষ। তার সে সমস্ত এন্ড করে দিয়েছে, তার ব্রেনে আর কিছু নেই। সিচুয়েশনটা এরকম নেই সে নতুন করে কিছু ভাববে, কোনো রাস্তা থাকে না। আর শিওর এটা তার কাছে কোনো রাস্তা থাকে না। আই এম শিওর সে যেই হোক, একজন লাভার্স হোক, একজন হাজব্যান্ড ওয়াইফ হোক, তার কাছে কোনো সিচুয়েশান থাকে না, সে বাঁচতে পারে না। সে যতই চেষ্টা করুক সে পারে না, বারবার তাকে সুইসাইডের টেন্ডেন্সি তার মধ্যে আসে, নেগেটিভ এনার্জি হাবি হয় তার উপর। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এরকম কোনো সিচুয়েশান কারোর সঙ্গে হয়, সে বাচ্চা ছেলেমেয়েরাই হোক বা বাড়ির বড়রা হাজব্যান্ড ওয়াইফই হোক, যেই হোক, এই সিচুয়েশন থেকে বেরোতে আপনি নিজে কোনো দিনই একা পারবেন না। যদি মনে হয় যে আমি বেরোবো, সুইসাইড করব না, আপনি হয়তো ভাবছেন, কিন্তু একটা সময় ধরুন 9% আপনি এগোবেন সুইসাইডের দিকে, 1% হয়তো একবার ভাববেন, তারপর বলবেন না না আমি সুইসাইডই করে নিই। কারণ একদম পাক্কা হয়ে যায়, মাইন্ড এমন হয়ে যায়, একদম পাক্কা হয়ে যায় যে না আমি থাকবো না এদের সঙ্গে। কারণ আপনার মনের চক্র সেখানেই চলবে। এখানে আমাদের চক্র ওয়াইজ কাজ হয়, মূলাধার চক্র একদম ডিসকানেক্ট হয়ে যায়, মূলাধার চক্র একদম অফ হয়ে যায়, তাদের সঙ্গে এই জিনিসগুলো হয়। পৃথিবীর তত্ত্বের সঙ্গে সে আর থাকে না, পৃথিবীর তত্ত্ব তাকে ছেড়ে দেয়। তো সে তো সেই সময় মেডিটেশন করতে পারবে না, বাদ দিন। কিন্তু যেটা করতে হবে, যেটা করা উচিত, তার জন্যই আজ আমার এই ভিডিও। আপনারা কি করবেন, এই সময় যখন দেখবেন যে আপনার মাইন্ডে এই সমস্ত জিনিস চলছে, হ্যাঁ, তো যখনই এই সমস্ত জিনিস চলে তখন কি হয়, নেগেটিভ এনার্জিরা আমাদের উপর হাবি হয়ে যায়, তারা হেল্প করে, অনেক সময় টানে। যে কারণ যারা আগে সুইসাইড করেছেন সেই সব সোলেরা টানে সেই দিকে, বুঝতে পারবেন না, এসব সোলেদের খেলা, এনার্জির খেলা। তো যখনই ভাববেন যে আপনার সঙ্গে এরকম কিছু হচ্ছে, আপনার মাইন্ডে এই জিনিসটা ঢুকেছে, আপনি বার করতে পারছেন না, সে যেই হোক, যাদের এরকম সুইসাইডের টেন্ডেন্সি আসছে মনের ভিতরে যে আমি আর বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো, যখনই মনে একবার এই জিনিসটা আসবে, নিজের পাওয়ারটাকে বাড়াবেন, সবার কথা চিন্তা করবেন, ভাববেন। কারণ রাগের মাথায় বলছেন এরা আপনার কেউ নয়, কিন্তু সবাই আপনার আপন। আর কর্মকে আপনাদের ফেস করতেই হবে, এগুলো একটু ভাববেন। এগুলো ভাবার পরে যদি মনে হয় যে না কিছু করতে পারছেন না, তখন যেটা বলছি সেটা করবেন, বেঁচে যাবেন। আপনি কোনো ভালো গুরুর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আপনি একা ওখান থেকে হারগিজ উঠতে পারবেন না, কারণ আপনার মধ্যে সেই পাওয়ারটাই নেই, লো পাওয়ার, লো এনার্জি হয়ে গেছে। অসম্ভব আপনার ওখান থেকে বেরিয়ে আসা, ওই চক্রভিউ থেকে বেরোনো আপনাদের পক্ষে সম্ভব নয়। তখন কি করবেন, আপনি কোনো ভালো গুরুর সঙ্গে, আপনি তো কিছু নিশ্চয়ই জানেন না আপনার ওখানে কোনো গুরু আছে ভালো, বা এখন ইউটিউবের মাধ্যমে অনেক গুরু অনেক কিছু পেয়ে যাবেন। কোনো ভালো মানুষ যারা এই বিষয়ে জানেন, যারা আমাদের মতো মেন্টর আছেন, ভালো গুরু আছেন, টিচার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে সমস্ত কথা খুলে বলুন, তারা আপনাকে কাউন্সেলিং করিয়ে দেবে। এবং তারা হিলিংয়ের মাধ্যমে, অনেক কিছু ব্যবস্থা থাকে, হিলিংয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে ওই জিনিসটাকে, এনএলপির মাধ্যমে অনেক কিছু করা যায়, ওই জিনিসটাকে আপনার মাথা থেকে, ব্রেন থেকে, মন থেকে রিমুভ করে দেবে, দিয়ে নতুন কিছু ক্রিয়েট করে দেবে। সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। হুট করে আজকেই কোনো টিচারের কাছে গেলে সে আপনাকে হুট করে আপনাকে জাদু করতে পারবে না, তার জন্য সময় লাগবে। আপনার যেরকম এই সিচুয়েশানটা নিতে সময় লেগেছে, ঠিক তাকেও অন্তত 1 মাস সময় দিতে হবে। তবে যদি কোনো গুরু হাত ধরে, কোনো টিচার হাত ধরে, ডেঞ্জারের পিরিয়ডটা আপনার কেটে যাবে, আপনি ওই দিকে আর যাবেন না। কিন্তু সেই মনের সিচুয়েশানটাকে, পাওয়ারটাকে তুলতে গেলে, স্বাভাবিক অবস্থায় আসতে গেলে আপনাকে কাউকে 1 মাস, কাউকে 2 মাস টাইম দিতে হয়। অন্তত আপনার প্রাণটা যাবে না, আপনার বাড়ির ক্ষতিটা হবে না, মৃত্যুর পর আপনাকে যে কষ্ট ঝেলতে হবে সেটা হবে না। এরকম দেখবেন আমাদের জন্মকুষ্ঠিতে লেখা থাকে যে এই বয়সে এর একটা দুর্ঘটনা আছে, তো এই দুর্ঘটনা মানেই হচ্ছে সুইসাইড কেস, অ্যাক্সিডেন্ট কেস, এরকম কিছু থাকে। প্রত্যেকটা মানুষের লাইফে একবার করে কোনো না কোনো খারাপ সিচুয়েশান আসে। তাই আজকের যে আলোচনাটা আমি করলাম, যাদের কাছে এই ভিডিওটা যাবে, নিশ্চয়ই আশেপাশের কোনো মানুষ, আপনারা দেখেছেন যে এরকম ভালো কোনো ব্রিলিয়েন্ট ছেলে মেয়েরাও হয়তো দেখবেন সুইসাইড করেছে। কি হয়েছিল, কাউকে ভালোবাসতো, তার বিয়ে হয়ে গেছে,
বা সে ইগনোর করেছে তাই সুইসাইড করেছে। ভালো ভালো বাড়িতে ভালো ভালো চাকরি করছে সেই সমস্ত বাড়ির যে গার্জেন তারা সুইসাইড করেছেন। তো এরকম আমরা আমাদের চোখের সামনে অনেক কিছু দেখতে পাই। যদি এই ভিডিও দেখে কেউ উপকৃত হন, একটা মানুষের প্রাণও তো বাঁচবে, এই আশায় আমার এই ভিডিও করা। তো যাদের বাড়িতে এরকম কিছু হয় তাদের বাড়ির লোকেরাই শুধু জানেন যে তাদের কি হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল, মেনে নিতে পারবেন না। এবং যারা মনে মনে করছেন যে সুইসাইড করবেন, তারা আমার ভিডিওটা যদি একবার শোনে একটু হলেও তারা ভাববে, একটু হলেও ভেবে দেখবে। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, একটু ভাবুন, নিজের জন্য চোখ বন্ধ করে ভাবুন, সিনেমার মতো নিজের সিচুয়েশনটাকে দেখুন। রাগের মাথায় আমরা অনেক কিছু করি, রাগ হচ্ছে আমাদের চণ্ডাল। রাগে যে কাজ করি তার কোনো ক্ষমা হয় না। আবার নিজের প্রাণ নিয়ে আমরা কেউ ছেলেখেলা করব না, যতই কষ্ট হোক। আমাদের জীবনে লাইফে অনেক সিচুয়েশান আসবে, এরকম অনেক কষ্ট আসবে, কিন্তু টাইম যখনই চলে যাবে দেখবেন টাইম আপনাকে সব জখম ভরিয়ে দেবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে এই সিচুয়েশানে পড়ে সে কিন্তু এটা বুঝতে পারে না, সেই সময় দোষ তার নেই, সমস্ত মন প্রাণ জুড়ে হাবি হয়ে যায় সেই ঘটনা, তার কোনো দোষ নেই। কিন্তু তাকে শুধু একটা কথাই বলবো, তুমি অন্য ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করো, যে আমার মনে এরকম আসছে, আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, কাউন্সেলিং করাও, এবং এই টেন্ডেন্সি থেকে তোমাকে তিনিই বার করে আনতে পারবেন। একজন গুরু, একজন টিচার, একজন মেন্টর, আপনি যাকে যাই ভেবে বলেন, ওই সিচুয়েশন থেকে একমাত্র একজন পাওয়ারওয়ালা মানুষই তোমাকে বের করতে পারে। কারণ আপনার বাবা মার কথাও তখন আপনি শুনবেন না। তো সেই জন্যেই আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা যারা পাবেন তারা শেয়ার করুন বেশি বেশি করে। বেশি বেশি করে শেয়ার করলে যে কোনো মানুষের কাছে গেলে, কোনো মানুষের জীবনে দেখবেন হয়তো একটা মানুষের প্রাণ বেঁচে গেছে, দুটো মানুষের প্রাণ বেঁচে গেছে। সেটা আমার হাত দিয়েই হোক, আপনাদের শেয়ার অপশানে গিয়ে শেয়ার করার জন্য আপনার হাত ধরেই হোক, ইউনিভার্স কিন্তু একটা প্রাণ বাঁচাবার জন্যে আপনাকে অনেক আশীর্বাদ করবেন। তো এই হিসাবেই আমি ভিডিওটা দিলাম। তাহলে আজকের ভিডিওটা আশা করছি আমি বোঝাতে পারলাম সুন্দর করে। তাহলে এগুলো সবই এনার্জির খেলা, ঠিক আছে, সব এনার্জির খেলা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যা আমি বলতে চাইলাম। আশা করছি আপনারা ইন্টেলিজেন্ট আছেন, আপনারা বুঝতে পেরেছেন সব কিছু। আর সত্যি এগুলো আমাদের ভাবার বিষয়। যখনই সামনে কোনো কিছু দেখি ঘটনা, অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু মনে কোশ্চেন আসে, যেগুলো কেন হয়, কিসের জন্য হয়। তো সেই নিয়েই আজকের আমার এই আলোচনা। তো সবাই ভালো থাকবেন, এরই মধ্যে সবাইকে আমাদের ভালো থাকতে হবে। বারবার আমি বলি আমরা ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব, একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরকে হেল্প করে যতটুকু আমরা পারি। আমাদের লাইফে যতটুকু ভগবান, ঈশ্বর, আল্লাহ গড আমাদের যতখানি শক্তি দিয়েছে, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে একটা প্রাণকেও যদি আমরা বাঁচাতে পারি, ভুল ডিসিশান নিতে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে একটা অনেক ভালো কাজ আমরা করতে পারলাম, তাই না? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।